সদরঘাট একটা লঞ্চে কিছুক্ষণেই মাত্র আগুন লেগেছে। শ্যামবাজার ডকে সদরঘাট, লঞ্চটার নাম জানি না। আমাদের লঞ্চের 4-5টার পরে একটা লঞ্চে এই মাত্র আগুন লেগেছে, এই মাত্র আগুন লেগেছে। এই যে আগুন জ্বলতেছে, এই যে ধোঁয়া উঠতেছে। আমাকে লঞ্চ বাইক করতে কম। কোন লঞ্চটাতে আগুন লাগছে? এই লঞ্চটা কোনটা? এই সন্দীপ আমার লঞ্চটা স্টেশন তো কম না, হেন তো মাছ করে পেয়েছেন তো। সারনি আছে আমাকে আলার ছাড়তে কো তিনটা নিলে ওই আগুন আগুন নিবে না ওটা নিবে না, উচ্চা নিবে না। কোনটা লঞ্চ? এটা কোনটা লঞ্চ? আমার লঞ্চ সহায়তে কো, আমাকে লঞ্চ স্টার্ট দিয়ে রাখতে কো। আছে না এগুলো তো আছে নাকি? শ্যামবাজার একটি লঞ্চে আগুন লাগছে। লঞ্চটার নামটা এখনো জানি না। এটা দিয়ে ইগল 10 না? এটা আগুন এখনো জ্বলতেছে, কিছুক্ষণ এসে আগুনটা লেগেছে। আমার লঞ্চটা স্টার্ট দেয় না কেন রে? পুরা লঞ্চ হয়ে আগুন হয়ে গেছে। পুরা লঞ্চ আগুন হয়ে গেছে। আল্লাহ তুমি রহমত করো। ইগল 10 লঞ্চে আগুন লাগছে। শ্যামবাজার বসা লঞ্চে আগুন লেগেছে। ইগল 10 লঞ্চটি। কেবিনের ভিতরে আগুন ঢুকে গেছে, ঘরটি পুড়ে যাচ্ছে। এই স্বর্ণদ্বীপ লঞ্চটার স্টাফ নাই, এই সালার বসালার নাই একটু মনে হয়। এই স্বর্ণদ্বীপ লঞ্চের এই সবজিয়া স্বর্ণদ্বীপ লঞ্চের আগে আলার ছাড়তে কম আগুন আসতে নেই, এটার স্টাফ তো দেই না। পুরো কেবিনের ভিতরে আগুন ঢুকে গেছে। এখনো জ্বলতেছে আগুন, পুরো কেবিনে আগুন ঢুকে গেছে। লঞ্চটার মনে হয় স্টাফ মনে হয় নাই নাকি কে জানে, কোনো স্টাফের সারা শব্দ দেখি না। পাশের লঞ্চগুলো সরিয়ে নিচ্ছে, তাহলে আমাদের লঞ্চও আমরা সরিয়ে নিতেছি। আগুন জ্বলতেছে, পুরো মাস্টার ব্রিজও আগুন ধরে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে।
জ্বলতেছে, পুরো ভিতরে আগুন লেগে গেছে। এই হবাই লঞ্চের স্টাফ দেখা যায়। দেখুন কিভাবে ধোঁয়া বাড়তেছে। পুরো কেবিনের মধ্যে আগুন। আগুন এখনো জ্বলতেছে দেখা যায়। শ্যামবাজার 10 ইগল 10 লঞ্চে আগুন লাগছে। এখন আগুন জ্বলতেছে ভিতরে। আগুন জ্বলতেছে এখনো, দেখা যায়।
স্টাফ কই? এই মেয়ে লঞ্চের স্টাফ কই এটা? হ্যাঁ বলে এটা আবার স্যার আমাকে লাগে তো না ছেড়ে দে। আমাকে তার ছেড়ে দে হামন্দিরা লঞ্চ ফিরে তো যাই গিয়া। এখনো নিবাইতে পারে না রে। এখনো ধোয়া উঠতেছে। এখনো ধোয়া উঠতেছে, দেখা যায় কেবিনের ভিতরে। দেখুন এখনো ধোয়া উঠতেছে। শ্যামবাজার বর্ষা লঞ্চে ইগল 10 কিছুক্ষণ আগে আগুন লাগে লঞ্চটিতে, দেখা যায়। এই যে ধোয়া উঠতেছে দেখুন কেবিনের ভিতরে, মাস্টার ব্রিজ সহ। আগুন নিভছে, একটু কম ছিল, কমার পর আবার দেখা যাচ্ছে আবারও বেড়ে গেছে। আবার এই যে বেড়ে যাচ্ছে আগুন। যে পাশে চাঁদপুরের আরেকটি লঞ্চ পানি দেওয়ার জন্য যাচ্ছে। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমরা আমাদের হেফাজতে আছি। আমাদের লঞ্চ থেকে অনেক ফারাক আছে ইনশাল্লাহ, অনেক ফারাক আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। দেখুন এই যে কেবিনের ভিতরে আগুন কিন্তু আবারও বেড়ে গেছে। কেবিনের ভিতরে কিন্তু আগুন আবারও বেড়ে গেছে, আবারও কেবিনের ভিতরে আগুন বেড়ে গেছে। এই যে দেখা যায়, এই যে দেখা যাচ্ছে আবারও কেবিনের ভিতরে আগুন বেড়ে যাচ্ছে। কেবিনের যে পাশের অন্য লঞ্চের স্টাফরা আগুন নিবানোর জন্য চেষ্টা করতেছে যে সবাই। দেখুন কিন্তু কেবিনের ভিতরে আগুন ঢুকে গেছে, কেবিনের ভিতরে আগুন ঢুকে গেছে। কেবিনের দরজা জানালা ভাঙারও চেষ্টা চলতেছে। এই যে দেখুন, এই যে দেখা যায়, এই যে দেখা যায়
যে দেখা যাচ্ছে, দেখুন এই যে পানি অন্য লঞ্চ থেকে পানি মারা হচ্ছে। দেখুন দেখুন, আল্লাহ কাছে দোয়া করুন সবাই যে যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়। কেবিনের ভিতরে তো সিলিংয়ে আগুন লেগে গেলে আর নিবানো সম্ভব হয় না। সবাই দোয়া করেন যাতে আগুনটি, যে মাস্টার ব্রিজেও আগুন জ্বলতেছে, যে আগুনটি আস্তে আস্তে বাড়তেছে। দর্শক অন্য লঞ্চ সহযোগিতা করতেছে আগুনটি নিবানের জন্য। ইগল 10 লঞ্চটি, ইগল 10। মাস্টার ব্রিজের ভিতরেও আগুন ঢুকে গেছে। অন্য লঞ্চের ফার্ম স্টার দিয়েও পানি নিবানোর জন্য চেষ্টা চলছে। সবাই দোয়া করবেন যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায়। আগুন নিবানোর জন্য সকল চেষ্টা চলছে, কিন্তু ফায়ার সার্ভিস এখনো আসে নাই। অন্য লঞ্চের পানির ফার্ম স্টার্ট করে আগুন নিবানের চেষ্টা চলছে। ইনশাল্লাহ দেখা যায় নিয়ন্ত্রণে চলে যাচ্ছে কিছুটা। আর কেবিনের ভিতরে পানি মারা চলছে যে দেখা যায়। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এখন তিনতলার মাস্টার ব্রিজে আগুন আছে, যে সেখানেও পানি মারার ব্যবস্থা চলতেছে। ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দেখুন আগুন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ইনশাল্লাহ। পানি মারার জন্য সব পরিস্থিতি করে পানি মারতেছে। আবার দেখা যাচ্ছে পিছনের কেবিনে আগুন একটু বাড়ছে, সেখানেও পানি মারার জন্য অন্য লঞ্চের থেকে ইঞ্জিন স্টার্ট করে পানি মারতেছে, পানির পাম্প স্টার্ট করে। দেখুন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণে চলে যাচ্ছে দেখা যায়। তবে সবাই দোয়া করবেন যাতে আগুনটি নিয়ন্ত্রণ হয়ে যায়। আর সাবধান না, কেবিনের ভিতরে আগুন লাগছে, তিনতলার কেবিনের ভিতরে। তাহলে কেবিনের ভিতরে আগুন লাগছে, কিন্তু এই জাহাজটির ভিতরে সর্বশেষ কথা হচ্ছে এই জাহাজটিতে কিন্তু কোনো রকম জেনারেটর চলে নাই। তাহলে আগুনটা কিভাবে লাগছে? জেনারেটর, যে জাহাজে জেনারেটর চলমান ছিল না সেই জাহাজে আগুন কিভাবে লাগে এটি প্রশ্ন। কিন্তু জেনারেটর চলে না, যেমন ইগল, এই যে ইগল আরেকটা লঞ্চ আছে যে ইগল 7, দেখুন এই যে ইগল 7 পল্টনে, এই যে ইগল 7, সেখানে ইগল 7-এ কোনো জেনারেটর চলে না। এবং আমাদের পাশে যে লঞ্চগুলো থাকে
যেমন কর্ণফুলী, অন্য অন্য লঞ্চে জেনারেটর চলমান থাকে রাত্রে, কিন্তু ঈগল, স্বর্ণদ্বীপ, যেমন চাঁদপুরের যে লঞ্চগুলো আসে সেই লঞ্চগুলোতে রাত্রে জেনারেটর চলমান থাকে না। তাহলে কিভাবে আগুনটা লাগছে, এটা হচ্ছে প্রশ্ন। হঠাৎ দেখলাম যে আগুন। দেখুন, এদের স্বর্ণদ্বীপে একটি লঞ্চ, এটা তো কিন্তু জেনারেটর চলে না রাত্রে। এই যে ঈগল 7, এই যে ঈগল 7 দেখা যায়, ঈগল 7 এটা তো কিন্তু জেনারেটর চলে না। যেমন ঈগল অনেকগুলো লঞ্চ গার্ডে, শ্যামবাজার গার্ডে থাকে, রাত্রে জেনারেটর চলমান থাকে না, কিন্তু আগুন কিভাবে লাগলো এটি প্রশ্ন। যেমন ঈগল 10-এ জেনারেটর চলমান ছিল না, কিন্তু আগুন লাগছে, কীভাবে আগুন লাগতে পারে? ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে সকলের দোয়ায়। তবে প্রশ্ন হচ্ছে, যে লঞ্চে জেনারেটর চলমান ছিল না, তাহলে আগুনটা কিভাবে লাগতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। জেনারেটর চলমান ছিল না, কিন্তু আগুনটা লাগছে কিন্তু কেবিনে, 3য় তলায় কেবিন থেকে আগুনটা লাগছে। আমরা আমাদের লঞ্চটা 3-4টা লঞ্চের পরে ছিল। আমি হঠাৎ লঞ্চ থেকে দেখি যে 3 তলা আগুন উঠতে জ্বলতেছে। তখন আমি আমাদের লঞ্চের স্টাফদেরকে সবাই ডাক করে ডাক দিলাম, ডাক দিয়ে আমাদের লঞ্চ ইনশাল্লাহ হেফাজত করেছি আল্লাহর রহমতে। ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে দেখুন, সকল লঞ্চের স্টাফে সহযোগিতা করেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হয়ে গেছে ইনশাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জেনারেটর চলমান ছিল না, আগুন কীভাবে লাগলো?